মাফ করো, ওয়ারহামনি, আল্লাহ তুমি আমারে দয়া করো, ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি, আল্লাহ তুমি আমারে সুস্থ রাখো, হেদায়াত দাও, আল্লাহ তোমার কাছ থেকে আমারে রিজিকের ব্যবস্থা করে দাও। এই দোয়াগুলি দুই সেজদার মাঝখানে নবী বলছে যে পরে তার জন্য এই দোয়াগুলি দুনিয়াতে যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনি নামাজ পড়বেন একটু দীর্ঘ করে পড়বেন, দেখেন আপনি কয় রাকাত পড়তে পারেন, লম্বা করে যত বড় সূরা পারেন এই দাঁড়ায় পড়বেন। রুকুটা চমৎকার করে রুকু করবেন, সেজদার মধ্যে গিয়া তাসবিহ পড়া আপনার যত চাওয়া আছে আল্লাহর কাছে সব চাইবেন। আল্লাহ আমার এইটা দরকার, এইটা দাও, আল্লাহ আমার ওইটা দরকার, ওইটা দাও। সেজদায় গিয়া হুজুর চাইবো কেন? কারণ নবী বলছে বান্দা যখন সেজদাতে যায় তখন আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে যায়। ফাকসিরুদ দুআ, সুতরাং সেজদার মধ্যে গিয়ে আল্লাহর কাছে বেশি বেশি চাও। আমার ভাইরা, নামাজ পড়বেন যত রাকাত পারেন এত রাকাত, না নির্দিষ্ট রাকাত আছে? নির্দিষ্ট কোনো রাকাত নাই, নির্দিষ্ট কোনো সিস্টেম নাই। এই একই সিস্টেম, যে কোনো সূরা দিয়া এরপরে মিলায়া পড়বেন। কয় রাকাত কইরা? 2 রাকাত কইরা। এই নামাজ কার নামাজ? আরো জোরে বলেন কার? সবাই বলে না কার? আল্লাহর নামাজ। আল্লাহ ছাড়া আর কারো নামাজ দুনিয়াতে আছে? জোরে বলেন আছে? সেজদা কার? আল্লাহর ছাড়া পৃথিবীতে আর কোনো মানুষের আর কারো সেজদা যেমন নাই, আল্লাহর নামাজ ছাড়া পৃথিবীতে আর কারো নামাজও নাই। আল্লাহর নবীর মেয়ের নামাজ আছে নাকি? ফাতেমার নামাজ। কেউ যদি কয় যে ফাতেমার নামাজ আছে 12 রাকাত, নাউজুবিল্লাহ কইতেন না। আল্লাহ কি শিখাইছে কোরআনে? নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আসলে এই সমস্ত কথা যারা বলে কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, তো এই কারণে মানুষরে বলে। আর আমার মা বোনরাও তো খুব একটা কোরআন হাদিস জানে যেমন না, কয় হেরা যেটা কয় এটারে এরা সত্য বলে বিশ্বাস করে নেই। এর পিছনে আসলে আমাদেরও কিছু দায়িত্ব আছে। হ্যাঁ, আমরা মসজিদের ইমামরা, মসজিদের খতিবরা, এরপরে ওলামায়ে কেরামরা, আমরা যদি সমাজের এই প্রয়োজনীয় কথাগুলি না বলি তাহলে আমার মা বোনরা শিখবে কোত্থেকে? তারা শিখবে কোত্থেকে? এ কারণে আমাদেরকে বলতে হবে প্রয়োজনীয় কথাগুলি, সমাজে যেগুলো দরকার, যেগুলো প্রয়োজন, সমাজে যেগুলি প্রয়োজন আছে, এই সমস্ত কথাগুলি আমাদের মাহফিলগুলাতে হওয়া উচিত। কথা ঠিক কিনা? এই যে সামনে সবে বরাত আসতেছে, কত ডিজাইনের নামাজ যে হইব, আর নামাজ পড়ে সওয়াব হওয়ার কথা, উল্টা আরো কি হবে? গুনাহ হবে। আমি শুনছি একজনে নাকি বলছে ফাতেমার নামাজ আছে 12 রাকাত। আল্লাহ শিখাইছে, নবী আপনি বলুন ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার পুরা জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র বিশ্বের পালনকর্তা আল্লাহর জন্য। আর কারো জন্য আমার 1 রাকাত নামাজ নাই, কারো জন্য আমার সামান্য কুরবানি নাই, কারো জন্য আমার জীবনের সামান্য অংশ নাই, কারো জন্য আমার মৃত্যুও নাই। আমার সব কিছু জিনার জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে ফাতেমার নামাজ করতে এলো, আলীর নামাজ করতে এলো, হ্যাঁ? আল্লাহু আকবার। আল্লাহর নামাজ ছাড়া আর কারো নামাজ নাই। যদি কেউ অন্য কারো নামাজের নিয়ত করে পড়ে তাহলে পুরাপুরি মুশরিক হয়ে যাবে। শিরিক করার কারণে জাহান্নাম ছাড়া আর কোনো ঠিকানা হবে না। আপনারা কে বলছে আল্লাহ নামাজ দিছে? আল্লাহ কি নামাজ বন্টন করে নিছে নাকি? নামাজ কি কোনো সময় আল্লাহ বন্টন করে দিছে নাকি যে এইটুকু আমার ওইটুকু তোমার? সব নামাজ আল্লাহর, আল্লাহর জন্য পড়তে হবে। আপনি কি বলেন? হ্যাঁ, নামাজের মধ্যে যখন দাঁড়ান নিয়ত তো মনে মনে করতে হয়, আর নিয়ত যদি মুখে করেন তাহলে কি বলেন? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। কোনদিন চিন্তা করছেন মুখ দিয়ে কি বলতেছেন? ও মানুষ যেটা বলে এটাই। উলামায়ে কেরাম নাই, জিজ্ঞাসা করতে পারেন না গিয়া যে হুজুর নামাজটা কিভাবে পড়বো? একজনে তো এইভাবে শিখাইতেছে, এটা সহি কিনা এটা জিজ্ঞাসা করবেন, আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন। আমার ভাইরা, মন গড়া ইবাদত করেন না, তাহলে সওয়াবের জায়গায় উল্টো গুনাহ হবে। এদেরকেই শিখাইতেছি, মহিলা মা বোনদেরকেই বুঝাইতেছি। শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নাই যে এত রাকাত এত রাকাত এত রাকাত, কেউ দেখাইতে পারবেন না।
যদি কেউ পারে তাহলে সোজা মাদ্রাসাত পাঠায় দিবেন আমার কাছে, আর নাহলে সাথে ধরে নিয়ে যাবে। আমার ভাই, এরপরে কোনো নির্দিষ্ট নিয়মে না, সাধারণ নিয়মে আমরা এই যে এশার নামাজ পড়ছেন না, এশার নামাজের পরে 2 রাকাত সুন্নত পড়ছেন না, কি সূরাতে পড়ছেন? সবাই কি এক সূরাতে পড়ছেন না যে যেটা পারে? সমস্ত নফল নামাজগুলি যে যেই সূরা পারেন এই সূরাতে পড়েন। কিসের 1 রাকাতে এই সূরা ইখলাস 10 বার পড়তে হবে, 12 বার পড়তে হবে? করতে পাইছি নিয়ম। আমার ভাইয়েরা, এরপরে জয় রাকাত পারেন ওই রাকাত পড়বেন। আর সব নামাজ হলো কার জন্য? আল্লাহর জন্য। কেউ যদি ভুলভাল শিখাইতে চায় তাহলে আমার কাছে নিয়ে যাবেন। খুব তো দূরে থাকি এমন না, কাছে না? হ্যাঁ, 10 টাকা ভাড়া দিয়ে নিয়ে যাবেন, ভাড়া আমি দিয়ে দিব না, সমস্যা নেই। এরপরেও আমার কাছে নিয়ে যান, ভুল শিখেন না। আপনারা আমার এলাকার মানুষ, আপনারা ভুল শিখে ভুল আমল করবেন। আমি এটা চাই না যে আমার এলাকার একটা মানুষ ভুল আমল করে কবরে যাক। আমার ভাইয়েরা, এই কারণে শবে বরাত আসতেছে, ইবাদত করবেন। আর বাকি ইবাদত যতখানি করতে পারেন না পারেন, এশার নামাজটা সুন্দর করে জামাতের সাথে পড়বেন, ফজরের নামাজটা জামাতের সাথে পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত নফল আমল করার সওয়াব দিয়ে দিবে। সহজ না? খুব সহজ, কিন্তু আমরা নিজেরা কঠিন বানাই না। এই কাজগুলা করবেন, আর কিছু কাজ আছে এগুলা করবেন না। এর মধ্যে 1 নাম্বার, শবে বরাতের কোনো সোয়াই বানায় না। শবে বরাতের কোনো পিঠা বানায় না। শবে বরাতের কোনো হালুয়া, রুটি, আবি জাবি, এই সেই মিঠাই মিষ্টি এই ধরনের কোনো কিছুর ব্যবস্থা করেন না। আচ্ছা, আজকে যারা এখানে বিরিয়ানি পাকশাক করতেছে, বন্টন করতেছে, প্যাকেট করতেছে, এরা কি বয়ান শুনতে পারতেছে? বলেন, আসতে পারতেছে এখানে? কেন? তারা এটা নিয়ে ব্যস্ত। শয়তান শিখাইছে যে শবে বরাতে সোয়াই বানা, শবে বরাতের দিন ফিডা বানা, কেরে যাতে এই বেড়িটার এই কামের মধ্যে ব্যস্ত রাখতারে, নামাজ যাতে না পড়তারে। এই যে দুপুর সময় চাউল ভিজা, পরে এডি আসরের সময় কুড়া, পরে মাগরিবের পরে কামিরা বানা, পরে এশার পরে আরো 4 বেড়িরে লইয়া পরে এই যে সোয়াই বানা। কি বানা না? আজ এদিকে আমরা মাছাছির আর শোনার দরকার আছে না? হ্যাঁ, আমিও ছোটবেলা দেখতাম, আমার আম্মাও বানাইছে সোয়াই, ওনার বানাইতারে না। এই যে সোয়াই বানাইছে শবে বরাতের, এই সোয়াই ডলতে ডলতে রাতের বাজে 11টা 12টা, বেড়িয়ে নফল নামাজ পড়বো কোন সময়? এনের এশার নামাজের ওই খবর নাই। কারণ এই যে ডলছে, এই যে কুটছে, আমার ভাই, এটা বুঝতে হইব বিষয়টা। শয়তান আপনারে নেক সুরতে দুঃখা দিছে। তুই সোয়াই বানা, আপনি যে এই যে কুটলেন, এই যে পরিশ্রম করলেন, শরীর ক্লান্ত হয়েছে না আপনার? এটা তো একটা জীবন, এটা একটা শরীর, এটা রেস্টের দরকার আছে। রাত্র গভীর হয়ে গেছে, আপনার চোখও ঘুমায় পড়ছে, কেয়ার ইবাদত, রাইতে এমন সময় ঘুমাইছেন, আর একবার শোয়ালে 9টার সময় উঠছেন। তো শয়তান শোয়াই দিয়ে আপনারে কি করেছে? রাত্রি মাইর দিয়ে দিচ্ছে। আমার ভাইরা, এই কারণে বুঝতে হবে, এই ফিডা আপনি যদি এর পরের দিন খান বা আরো 3 দিন পরে খান, কোনো সমস্যা আছে? তো এই দিনই খাইতেই বইটা আপনারে কেডা নিয়েছে। এই কারণে এই সমস্ত আবিজাবি কামে গিয়া সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। এদিন সচেতন থাকবেন যে নফল নামাজ জয় রাখতই পড়তে পারি, জিকির আজকার যতখানি করতে পারি, অন্তত এশার নামাজটা যেন সুন্দর করে টাইম মতো পড়ি, ফজরের নামাজটা যেন জামাতের সাথে মসজিদে আয়সা পড়ি। তখন লাভ হবে কি? রসুল বলছে, আমার যেই উম্মত জামাতের সাথে এশা পড়বে, আল্লাহ তারে অর্ধেক রাত নফল ইবাদত করার সওয়াব দিবে। আবার ফজরের নামাজটা যে মসজিদে জামাতের সাথে পড়বে, নবী বলছে এশাও জামাতে, ফজরও জামাতে, সারা রাত দাঁড়ায় ইবাদত করলে যেই সওয়াব হইতো, আল্লাহ সেই আমল নামার মধ্যে সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবে। আমার মা বোনরা যদি মুসল্লা বিছায়া এশার নামাজটাও ঘরে পড়ে, এরপরে আবার কতক্ষণ, যতক্ষণ পারছে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার করে ঘুমে ধরছে, শুয়ে পড়ছে। ফজরের আগে আগে ওইটা ফজরের নামাজটাও মসজিদের মধ্যে সুন্দর করে পড়ছে। সারা রাত ইবাদত করার সওয়াব মা আপনার আমল নামার মধ্যে আল্লাহ দিয়ে দেবে। তাহলে আপনার কি দরকার নিজের ইবাদতরে কঠিন বানানো? হ্যাঁ, ফাহেসা কাম ছাইরে দেন, ইবাদত কম করলেও আল্লাহর কাছ থেকে জান্নাত পাওয়া যাবে। অন্যায় কমায় ফেলেন। এই যে সোয়াই বানা সাইড বেডি বইয়া আর নাকি মনে হন মুখ সি জিম্মারে তাহে, হ্যাঁ, কেডা কি হচ্ছে, হেরা বাইত কি হয়েছে, এর পরের বাড়িত কি হয়েছে, হ্যাঁ, কেডা কি কইছে না কইছে, কার লগে কার ফিকশন, এই সব গপ্প এই সোয়ের ভিতরে করে। চিন্তা করেন, একদিক দিয়ে সে নামাজ পড়তে পারতেছে না, ইবাদত করতে পারতেছে না, দ্বিতীয় দিক দিয়ে গুনাহ চালু রয়েছে, গুনাহ করতেছে আর ইবাদত থেকে বঞ্চিত রইতেছে। লাভ না ক্ষতি? ক্ষতি।
এই কারণে আমার মা বোনরা ইবাদত কম করলেও গুনাহ ছাইরে দেন, দেখবেন আপনার জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবে। আল্লাহ আমাদেরকে বুঝার মতো তৌফিক দিন, সবাই পড়েন আমিন। এক নাম্বার, এই শবে বরাতের কেন্দ্র করে সোয়াই বানায়েন না, কোনো ফিডার ব্যবস্থা করেন না, এই যে কোনো আতশবাজি জ্বালায়েন না। হ্যাঁ, যে এই দিনটা আমি ছোটবেলা দেখতাম, এই কথা কয় না, শেষ করে দিব এমন কথা কয় না। আমার ভাই ছোট সময় দেখতাম এই নামাজ পড়ে না, এক ওয়াক্ত পরে এই শবে বরাতের দিন করে গোসল হইরে মসজিদ আছে না। আবার কয় এই একজনের শরীরের পানি যাতে আরেকজনের শরীর না পড়ে, কারণ এই পানি গুনাহ লইয়া পড়তেছে। আমার ভাই এই সমস্ত এই যে আদিকালের যে একটা বিভিন্ন অপসংস্কৃতি, এগুলি সমাজ থেকে বাইর করতে হবে। এমন মানুষ শিক্ষিত হয়েছে, বুঝদার হয়েছে। আগে কি এত বয়ান হইতো, ওয়াজ হইতো? কোন এই 2, 4, 5 এলাকা মিলায় কি হইতো? একটা দুইটা মাহফিল হইতো, মানুষ এত আলোচনা শুনতে পারতো না। এখন ঘরে ঘরে মাহফিল, মহল্লায় মহল্লায় মাহফিল, পাড়ায় পাড়ায় মাহফিল। এই অঞ্চলে কিলাগাত মাহফিল যে আমি করছি, এদের তো আমি কন্যা শেষ করতে পারতাম না। তো এত মাহফিল হওয়ার পরেও যদি আপনারা এই ভুল ইবাদতের মধ্যে পড়ে থাকেন, তাইলে এটা নিতান্তই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অকৃতজ্ঞতা হবে। কথা ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিন। আমি বলছি একটা চমৎকার আমল, সেটা হলো শাবান মাসে বেশি বেশি রোজা রাখা। পুরুষরাও রাখবো, মহিলারাও রাখবো, আমার মা বোনরাও রাখবেন। যত পারেন রোজা রাখেন। রোজা রাখলে এটা সোয়াবেরও কাজ, শরীরের জন্যও লাভ। কথা ঠিক না? কাকা উঠতে অত্যাচন করে আমার রায় তো না বই নেন, আনে বইন এক লগে উঠবাম। আপনারা কি করেন? এক লগে উঠলে বলে তো না লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, বইন একসাথে উঠবাম। এক নাম্বার বলছি, শাবান মাসে বেশি বেশি কি রাখা। উইটা হতা কবর আছে তো ফরা লইতাছি, হ্যাঁ অতক্ষণ তো ফরা দিছি, অন ফরা লইতাছি না। এক নাম্বার বলেন শাবানে বেশি বেশি রোজা রাখা, মাশাআল্লাহ। 2 নাম্বার, এই যে আগামী শবে বরাত আইতাছে, সম্ভব হইলে দিনের বেলা কি রাখবো আর রাত্রে ইবাদত করব। ইবাদত কি জামাতের সাথে না আলাদা আলাদা? আলাদা আলাদা। নামাজ শবে বরাতের কয় রাকাত পড়বেন? 2 রাকাত করে পড়বেন। কয় রাকাত? মোট কোন রাকাত আছে? না না, যতক্ষণ শরীরে দে সামর্থ্যে কুলা পড়বেন। নামাজ আর পড়ে কুলা যেতেছে না, বসে বসে জিকির করবেন। জিকিরও মজা লাগতেছে না, এরপরে আল্লাহর কাছে দোয়া করবেন, নিজের গুনাহের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ মাফ করে দেওয়ার জন্য আছে না নাই? আছে। আর বেদ টেন্ডে উল্লেখ করে কইছি, শবে বরাতের কোনো সোয়াই মানে না যাইলে শয়তান সোয়াই দিয়ে ধোকা দিব, একেবারে সারা রাত মাটি হয়ে যাব। দোয়ার হাটটা কি হ্যাঁ, এই দিনও করে ও তো কাউনের দরহাটটা কি, আজকে খায়েন কালকে খায়েন। হ্যাঁ, আল্লাহ পাক কি কম খাওয়ায় নাকি আমরা রে? হ্যাঁ, তাহলে এই দিন রে কেন্দ্র করে এইগুলা করলে এই যে আত্মীয় স্বজন আসা, এই করা সেই করা, পুরা রাত্রিটাই নষ্ট হয়ে যায় আমার ভাই। এছাড়া এরপরে এই যে সমস্ত নামাজ কার জন্য? আল্লাহর জন্য। অন্য কোনো ব্যক্তির কোনো নামাজ নাই, কারো নামে কোনো নামাজ পড়া যেত না, নির্দিষ্ট নিয়মে কোনো নামাজ নাই যে প্রত্যেক রাকাতে এতবার সূরা পড়তে হইব। না না, এই সুন্নত নামাজ যেভাবে পড়ছেন এশার পরে, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত পড়ছেন না, এটা কেমনে পড়ছুন? যেভাবে সহজ হয়েছে এইভাবে পড়ছেন না, যেই সূরা সহজ হয়েছে এই সূরা লাগায়া পড়ছেন। এইভাবেই নফল নামাজগুলি পড়বেন। হ্যাঁ, কোনো অপসংস্কৃতির দিকে যাবেন না। এই দিন আলু আর রুটি বানার লাগবো, অনেক জামাইরাও আছে এই দিন সোয়াই না হইলে, ফিডা না হইলে কাজে কুজ্জা লাগে। এড়িয়ে যে আরেক মানে না বোঝা কাজ আর কি। হ্যাঁ, এই দিন ইবাদতের রাত, ইবাদত করবেন। এই যে গুনাহ করছেন, এই গুনাহ মাফ করাইব কেডা? একজনের গুনাহ আরেকজন মাফ করাইবে না, নিজেরটা নিজের ক্ষমা করাইতে হবে, আল্লাহ তাআলার দিকে ইনাবাত হতে হবে, ফিরে যেতে হবে, মাফ চাইতে হবে। এই যে আপনারা এতগুলি মানুষ জমা হইছেন, এই যে আমরা এত মোহাব্বত একজনের প্রতি আরেকজনের, হ্যাঁ, আমার লাগে আপনি বই রইছেন, আপনার লাগে আমি বই রইছি, কাকু উঠতে পড়তে চাইছেন, আমি বসায় দিছি জোর করে মোহাব্বতের ঠেলায়, কিন্তু হে বেড়ার গুনাহ আমি মাফ করাইতাম না, আমারটা উনি মাফ করাইতে পারবে। এই যে মোহাব্বত, এগুলা সব কি চক্ষু বন্ধ হওয়া আগ পর্যন্ত, পরে যার যার চিন্তা যার জি করুন। এই কারণে আমার ভাই ও দোস্ত বুঝুন, সময় নষ্ট না কর। এই যে আগামী দিন আসতেছে, কোনো খারাপ কাজের দিকে না যাওয়া। মহিলা মা বোনরা ইবাদত করবেন, নিজের সতীত্ব রক্ষা করবেন, নিজে অন্যায় কাজ করবেন না, বিশেষ করে গীবত শেখায়া, এগুলা মহিলাদেরকে সবচেয়ে বেশি জাহান্নামে নেবে।
সবচেয়ে বেশি জাহান্নামে নিবে এই যে গীবত, এই যে মানুষের বদনাম রটানো, এই সমস্ত কাজ, এগুলা থেকে ফিরে থাকেন। আর শবে বরাতের রাত্রে সবচেয়ে বড় যেটা আপনার চেষ্টা থাকবে সেটা হলো এশা জামাতের সাথে, ফজরও জামাতের সাথে। পারবো না ইনশাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলি বললাম প্রত্যেকটা কথা বুঝা এবং আমল করার মতো তৌফিক দান করুন, পড়িন আমিন। আমরা এই এলাকা জুনিয়াইল, বিশোয়াডি, আদর্শপাড়া, মাইজাডি